হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন নিয়ে এসেছি। চলো আমরা প্রথমে ট্রান্সলেশনের প্যাসেজটি দেখে নিই। বিবেকানন্দের যুক্তি ও পাণ্ডিত্যপূর্ণ সাহসিকতা ও আশার বাণী দুধ ও মধুর মতো। একটি প্রাচীন জাতি এর দ্বারা নবজন্ম লাভ করতে পারে। আত্মবিশ্বাসে ভরপুর যুবকেরা আবেদন নিবেদনের রাজনীতি পরিহার করে সাহসের সঙ্গে সমস্যার ও বিরুদ্ধবাদীদের মোকাবিলা করতে উদ্বুদ্ধ হয়। তাদের অবশ্যই অভি হয়ে উঠতে হবে। তার মতে দুর্বলতা এবং কাপুরুষতাই একমাত্র পাপ। তো আমরা এই ইম্পর্টেন্ট ট্রান্সলেশনটা এবার প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করব। চলো দেখে নিই কীভাবে। প্রথমে কি আছে যে বিবেকানন্দের যুক্তি ও পাণ্ডিত্যপূর্ণ সাহসিকতা আশার বাণী ও দুধের মতো। তাহলে বিবেকানন্দস অর্থাৎ বিবেকানন্দের কি লজিক বলতে এখানে যুক্তি, স্কলারলি কারেজ পাণ্ডিত্যপূর্ণ সাহসিকতা অ্যান্ড এবং ওয়ার্ডস অফ হোপ অর্থাৎ আশার বাণী আর লাইক মিল্ক অ্যান্ড হানি যেমনটা দুধ ও মধুর মতো। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে স্কলারলি কারেজ সেটা কিন্তু আমরা পাণ্ডিত্যপূর্ণ সাহসিকতা বলছি, এবং বিবেকানন্দের যে লজিক বা যুক্তি অ্যান্ড ওয়ার্ডস অফ হোপ, এবং এটা কিন্তু পুরোটাই আমরা সাবজেক্ট, এই পুরোটাকে আমরা সাবজেক্ট ধরছি। সেটা কেমন সেটা হয়, অর্থাৎ এখানে ভার্ব হচ্ছে আর লাইক মিল্ক অ্যান্ড হানি, এবং এটা হচ্ছে অবজেক্ট। তো এইভাবে আমরা কিন্তু পুরো সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করলাম। চলো পরের সেন্টেন্সটি দেখি। একটি প্রাচীন জাতি এর দ্বারা নবজন্ম লাভ করতে পারে। তাহলে কি বলবো? অ্যান অ্যানশিয়েন্ট নেশন, একটি প্রাচীন জাতি, বা অ্যানশিয়েন্ট বা আমরা ওল্ডও বলতে পারি, কি ক্যান বি। তাহলে এখানে যেহেতু পারে বোঝাচ্ছে, তাহলে তার জন্য আমরা ক্যান বি ব্যবহার করেছি। ক্যান অর্থাৎ পারা, তাহলে ক্যান বি রিবর্ন পুনরায় জন্ম লাভ করতে পারে বা নবজন্ম লাভ করতে পারে। থ্রু ইট এর দ্বারা বা এর মাধ্যমে। চলো পরের সেন্টেন্সটি দেখি। আত্মবিশ্বাসে ভরপুর যুবকেরা আবেদন নিবেদনের রাজনীতি পরিহার করে সাহসের সঙ্গে সমস্যার ও বিরুদ্ধবাদীদের মোকাবিলা করতে উদ্বুদ্ধ হয়। দ্য কনফিডেন্ট ইউথ অর্থাৎ আত্মবিশ্বাসে ভরপুর বা সাহসী যে সমস্ত যুবকরা আছে আর ইন্সপায়ার্ড, তারা উদ্বুদ্ধ কি টু অ্যাভয়েড দ্য পলিটিক্স অফ পিটিশন অ্যান্ড ফেস প্রবলেমস অ্যান্ড অপোনেন্টস উইথ কারেজ। কী করেন? তাহলে আত্মবিশ্বাসে ভরপুর যুবকরা উদ্বুদ্ধ হয়ে কি করেন? অ্যাভয়েড করেন বা এড়িয়ে চলেন কি পলিটিক্স অফ পিটিশন অর্থাৎ আবেদন নিবেদনের রাজনীতি, অ্যান্ড ফেস প্রবলেমস অ্যান্ড অপোনেন্টস এবং সমস্যা ও বিরুদ্ধবাদীদের মোকাবিলা করেন উইথ কারেজ সাহসিকতার সাথে বা সাহসের সাথে। তো এখানে কনফিডেন্টের আরেকটি সিনোনিম আমরা জেনে রাখবো, এটা বোল্ড হতে পারে অর্থাৎ সাহসী, বা ব্রেভ লিখতে পারি আমরা, ব্রেভ সাহসী, বা আমরা ডেয়ারিং লিখতে পারি, ডেয়ারিং। অর্থাৎ এখানে অনেকগুলো সিনোনিমস আমরা জেনে রাখলাম। এর সাথে সাথে আমরা যে পিটিশন অর্থাৎ আবেদন নিবেদন, এটাকে আমরা অ্যাপিল বলতে পারি, অ্যাপিল বা অ্যাপ্লিকেশনও বলতে পারি আমরা, অ্যাপ্লিকেশন, বা এটাকে আমরা অ্যাপিল অ্যাপ্লিকেশন এবং প্রেয়ারও বলতে পারি আমরা, প্রেয়ার। আর এখানে আমরা কিন্তু সমস্ত সেন্টেন্সটিকে ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে তবেই কিন্তু আমরা এটাকে ট্রান্সলেশন করলাম। তো চলো এর পরের সেন্টেন্সটি দেখি। তাদের অবশ্যই অভি হয়ে উঠতে হবে। তাহলে তাদের অর্থাৎ দে মাস্ট অবশ্যই বোঝাচ্ছে, এর জন্য কিন্তু মাস্ট ব্যবহার করা হয়েছে। মাস্ট আমরা কখন ব্যবহার করি? যখন অবশ্যই কিছু আমরা যখন কোনো এক্সপ্রেশন প্রকাশ করি বাংলা ভাষায়, যে অবশ্যই করব, আমি অবশ্যই সেখানে যাব, আই মাস্ট গো দেয়ার, অর্থাৎ অবশ্যই কথাটা যখন থাকবে সেটা কিন্তু মাস্ট ব্যবহার করা হবে সেই সেন্টেন্সে। তাহলে দে মাস্ট বিকাম, তারা অবশ্যই হয়ে উঠবে ওভি। আচ্ছা, এরপরে আমরা পরের সেন্টেন্সটি দেখি। তার মতে দুর্বলতা এবং কাপুরুষতাই একমাত্র পাপ। তাহলে অ্যাকর্ডিং টু হিম অর্থাৎ তার মতে, তার অনুসারে বা তার মতানুসারে আমরা বলতে পারি উইকনেস অর্থাৎ দুর্বলতা, অ্যান্ড কাওয়ার্ডাইস এবং কাপুরুষতাই কি আর দ্য
অনলি সিনস, একমাত্রই দোষ বা পাপ। তো এখানে আমরা উইকনেস বা দুর্বলতাকে আমরা আরও বলতে পারি যে ইম্পর্টেন্ট নয়, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু এটা হচ্ছে ইম্পর্টেন্স, অর্থাৎ কি দুর্বলতা বা ফেইলিং বলতে পারি আমরা, বা ফেইলিং বলতে পারি, বা এটাকে আমরা ল্যাঙ্গুয়েজও বলতে পারি, ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই সবগুলোই কিন্তু দুর্বলতাকে বোঝায়। এরপরে আমরা দেখব কাওয়ার্ডাইস হচ্ছে ভীরুতা, বা আমরা কাপুরুষতাকে বলতে পারি, সেটা হচ্ছে আমরা টিমিডনেস বলতে পারি, অথবা আমরা বলতে পারি ব্যাশফুলনেস, অথবা বলতে পারি পল্ট্রুনারি, অর্থাৎ এই সবগুলোরই অর্থ হচ্ছে কাপুরুষতা বা ভীরুতা। চলো পরের সেন্টেন্সটি আমরা দেখে নিই। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। এইভাবে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ক্লাস দিয়ে যাব। যারা প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা এতক্ষণ চ্যানেলটি দেখছিলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে চ্যানেলটির পাশে থাকো, আরও ইউজফুল ক্লাস পরপর আনতে থাকবো। ইংলিশের সমস্ত রকম পরীক্ষাকে কভার করব, সেটা ডাব্লিউবি বা কেপি বা পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা ডাব্লিউসিএস যাই হোক না কেন, ইংলিশের ওপর সমস্ত ক্লাসই পরপর আসতে থাকবে এই চ্যানেলে। তো এতক্ষণ ক্লাসটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।